বিশ্বজুড়ে ক্রমশই বেড়ে চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, প্রতিদিনই যেন একটা করে টুর্নামেন্ট আসতে শুরু করেছে এবং লাস্ট কয়েক বছরও যদি তার দেখা যায় সেক্ষেত্রে প্রায় প্রতি বছরই একটা দুটো করে টুর্নামেন্ট বাড়তে চলেছে। সামনেও যে আসবে না সেই নিশ্চয়তা খুব সম্ভবত দেওয়া যাবে না, যে তবে এতগুলো টুর্নামেন্ট থাকলেও সেখানে সবার উপরে খুব সম্ভবত আইপিএল, সেটা হচ্ছে বাণিজ্যিক দিক থেকে হোক কিংবা ক্রিকেটারদের মান বা ক্রিকেটের মানের দিক থেকে হোক, সেটা সবার উপরে আইপিএলই থাকবে। কিন্তু আপনি যদি একবার চিন্তা করে দেখুন তো, যদি আইপিএলের মতো আরও একটা একই বাজেটের একটা টুর্নামেন্ট আসে তখন আসলে কেমন হবে। এবং এই টুর্নামেন্টটার আলোচনা তো অবশ্যই চলছে, কিন্তু এটা কি আসলে আদতে সম্ভব কিনা, আর সম্ভব হলে কিভাবে করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি আছি আপনাদের সঙ্গে মোমিনুল ইসলাম, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান ভাই। প্রশ্নটা যেটা দর্শকদের করলাম সেটা আপনাকে করতে চাই যে আইপিএলের বাজেটের বা আইপিএলকে যখন আপনি বাণিজ্যিক দিক থেকে চিন্তা করেন, অনেক বড় টুর্নামেন্ট, অনেক টাকার টুর্নামেন্ট, এরকম একটা টাকার টুর্নামেন্ট যদি আসে, এই বাজেটের টুর্নামেন্ট আসে, তাহলে সেটা কেমন হবে? আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে চলে যাচ্ছে এমন একটা কোশ্চেন করেছেন যে সেম বাজেটের। ওই দিকে আমরা পরে আসবো। আসলে কেন এই কথাটা বলছেন সেটা আগে বলি। রিসেন্টলি আজকে একটা নিউজ এসেছে, দ্য সিডনি মর্নিং হেরাল্ডে তারা নিউজ করেছে যে সৌদি আরব একটা মানে বড় একটা টি-20 ফ্র্যাঞ্চাইজি টি-20 নিয়ে কাজ করছে গত 1 বছর ধরে। মানে সেটা তারা মানে অনেকটা মানে গোপনে করছে বলতে কি যে এই যারা করছে তাদের অন্য একটা বড় প্ল্যানের ভিতরের একটা অংশ হচ্ছে ক্রিকেটের এই অংশটা। কারণ তারা আরও সৌদি আরব অন্যান্য যে স্পোর্টস রয়েছে, যেখানে এখন আসলে রেসলিং বলেন, F1 বলেন, ফুটবলের বিশ্বকাপের রাইটও কিন্তু তারা পেয়েছে 34 সালে। এইগুলার একটা মানে আরেকটা সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, সেইটা নিয়ে তারা কাজ করছে। তো যেটা বলছিলাম যে এই কাজটা করছে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়ার একজন নীল ম্যাক্সওয়েল। তিনি কিন্তু অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেছেন। তিনি এখন হচ্ছে প্যাট কামিন্সের ম্যানেজার। তিনি কিন্তু এই উদ্যোগটা আসলে নিয়েছেন, তার মাস্টার মাইন্ডে এইটা যে এইভাবে সৌদি আরবের ইনভেস্টরদের সাথে কাজ করে এরকম একটা লিগ আনা যায় কিনা। কারণ সৌদি আরবের এই ইনভেস্টর যেটা রয়েছে তারা কিন্তু আরও অনেক বড় একটা বাজেট নিয়ে আসলে নেমেছে। সেখানে আসলে সৌদি আরবের কিছু ইন্টারনাল সমস্যা হচ্ছে বা বৈশ্বিক কিছু ইয়াতে তারা স্পোর্টসে অনেক ইনভেস্ট করছে। সেই ইনভেস্টমেন্টের একটা অংশ হচ্ছে এইটা, যেটা প্রায় 500 মিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশের প্রায় 6,000 কোটি টাকা। মানে একটা টুর্নামেন্ট 6,000 কোটি টাকার টুর্নামেন্ট যখন আপনি আয়োজন করতে চাইবেন, তো অবশ্যই সেটা অন্যান্য দিকগুলো ব্যাপার থাকবে। কিন্তু যে প্রশ্নটা সবসময় আসে, যখন এখন ধরুন অনেকগুলো টুর্নামেন্ট, যেমন লাস্ট কয়েক বছরে যেমন এসএ টি-20 এসেছে, IL টি-20 এসেছে, এবং এটার ফলে কিন্তু বিগ ব্যাশ এবং আপনি যদি বিপিএলের কথা চিন্তা করেন, এই দুটো টুর্নামেন্টে কিন্তু ক্ষতি হয়ে গেছে। এখন যখন এই যে 6,000 কোটি টাকার একটা টুর্নামেন্ট আসবে, তখন সবচেয়ে বড় ক্ল্যাশটা কার সাথে হবে? টাইমিংয়ে তো একটা ক্ল্যাশ থাকবেই নিশ্চিতভাবে। খুব সম্ভবত টুর্নামেন্ট ওয়াইজ বা টুর্নামেন্টের মানের হিসেবে হয়তো আইপিএলের সাথে তারা মানে কি বলে ক্ল্যাশ হয়ে যাবে। কিন্তু আপনার কি মনে হয় যে আইপিএল বা ভারত এরকম একটা টুর্নামেন্ট আসলে আয়োজন করতে দিবে? এখানে আপনি যেটা বলছিলেন যে এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে আরেকটা বিষয় হচ্ছে কি, তারা যেই প্ল্যানটা এখন আমরা শুনছি যে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম যেরকম হয়, যে বছরে 4টা টুর্নামেন্ট 4 জায়গায় হয়, আপনি US ওপেন বলেন, ফ্রেঞ্চ ওপেন বলেন, উইম্বলডন বলেন, এরকম 4টা টুর্নামেন্ট হয়, 4টা টুর্নামেন্টে বছর জুড়ে, সেইখানে তারা গ্র্যান্ড স্ল্যামের আন্ডারে সেই কাজটা হয়। এরকমইভাবেই তারা প্ল্যান করছে যে বছরে 4টা টুর্নামেন্ট 4 দেশে করার। এখন এই উইন্ডোটা বলেছে যে সাথে কোনো ক্ল্যাশ না হয় বা অন্য কিছু না হয়। এতগুলো উইন্ডো আসলে ম্যানেজ করে অন্যান্য বোর্ডের সাথে আলোচনা করে কিভাবে তারা করবে সেইটার প্ল্যানিংটা আসলে এখনো হয়নি। 4টা দেশের আমার প্রশ্ন যেটা হচ্ছে যে, যেমন আপনি অস্ট্রেলিয়ান ওপেনের কথা বললেন, US ওপেনের কথা বললেন, উইলিয়াম কথা বললেন। সো এইসব ক্ষেত্রে কি হয় যে এগুলো এক এক দেশের, মানে এগুলো সবাই হয়তো গ্র্যান্ড স্ল্যামের অংশ, কিন্তু প্রত্যেক দেশের কিন্তু আলাদা আলাদা টুর্নামেন্ট। যেমন বাংলাদেশ, এটা ধরুন আপনি যদি বিপিএল ক্রিকেটের কথা চিন্তা করেন, বাংলাদেশে বিপিএল হচ্ছে, সিপিএল হচ্ছে, পাকিস্তানে বা PSL হচ্ছে। এখন ব্যাপারটা কি, আপনার কি মনে হয় যে তারা কি এরকম কিছু চিন্তা করছে যে 4টা দেশে আমরা 4টা টুর্নামেন্ট চালাবো, কিন্তু ওই টুর্নামেন্টের সেরা 2টো করে দল, 8টা দল নিয়ে আমরা আবার এখানে সৌদি আরব ফাইনাল? না, এখন আসলে ফরম্যাটটা তো আমাদের জানায়নি যে এই যে 4টা টুর্নামেন্ট হবে। তারা বলেছে 8টা দল নিয়ে আসবে নতুন, 4টা দেশে। হ্যাঁ, 4টা দেশে। এখন
তারা এটাও বলছে যে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যারা শক্তিশালী বোর্ড রয়েছে তাদের সাথে অন্য যে বোর্ডগুলো আসলে কম্পারেটিভলি ছোট তাদের লাভবান করতে এই টুর্নামেন্টটা তারা চিন্তা করছে। সো সেইভাবে চিন্তা করলে আপনি দেখতে পারেন যে যদি মানে অন্যান্য দেশ বলতে কি বাংলাদেশ, পাকিস্তান যারা এইরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাচ্ছে কিন্তু মানে ওই লেভেলে করতে পারছে না, অনেক বছর ধরে করছে কিন্তু আইপিএল লেভেল যেতে পারছে না, সেই রকমই হয়তো তারা কোনো একটা প্ল্যান নিয়ে বোর্ডের সাথে আলোচনা করবে, বোর্ডগুলোর সাথে আলোচনা করবে। কারণ আপনি নাহলে 4টা আলাদা দেশ, আপনি ইউরোপের দেশে তো আর এরকম টুর্নামেন্ট করে ওরকম ফল হবে না। সো যেসব জায়গায় ক্রিকেট খেলা হয় তাদেরকেই হেল্প করতে হবে। এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা অলরেডি আইসিসির সাথে কথা বলা শুরু করেছে। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আইসিসির চেয়ারম্যান কিন্তু এখন জয় শাহ, যিনি বিসিসিআই সাবেক সচিব ছিলেন। এছাড়াও আইসিসির পারমিশনের পাশাপাশি অস্ট্রেলিয়ারও পারমিশন লাগবে এই টুর্নামেন্টটা রান করতে। সো আপনি জয় শাহর কাছে যখন এই প্রপোজালটা নিয়ে যাবেন বা সেই তখন যেটা আপনি একটু আগে আমাকে কোশ্চেন করলেন যে এটা আদৌ আসলে আইপিএল পসিবল কি না, আপনি কেন চাবে যে আইপিএল যেই লেভেলে আছে সেই মানের আরেকটা টুর্নামেন্ট আসুক যেখানে যদি সমান সমান হয়ে যায় তাহলে তো তাদের আসলে লস। আপনি কখনো বিজনেসের পার্সপেক্টিভে যদি দেখেন আপনি কখনো যাবেন না আপনার কম্পিটিটিভ এত বাড়ুক বা আপনার সমান সমান করুক। সো এইখানের ক্ষেত্রেও সেই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কিন্তু আপনি যেহেতু এখন আইসিসির দ্বারস্থ হয়েছে, তারা যেই প্ল্যান নিয়ে যাবে সেভাবে যদি দেখা যায় যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে না। সো এই প্লেয়াররা কি এই টুর্নামেন্টে খেলতে পারবে নাকি, সেইখানে আসলেও 8টা ফ্র্যাঞ্চাইজি নতুন আসবে তাদেরও যদি দেখা যায় যে না ইন্ডিয়ার ইনভেস্টরদের নিয়েই 8টা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, ওইভাবেই তারা করছে যেখানে তারা, তাহলে কিন্তু আর ইন্ডিয়ার সাথে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু এখন তারা যেভাবে মানে আপনি যেভাবে বলছেন সেটা কি আসলে এরকম যে চ্যাম্পিয়ন্স লিগ যেমন দেখি আমরা ইউরোপের 5টা ধরুন লিগ আছে, আগে যেটা আমাদের ছিল, আমি ফুটবলের কথা যদি এখন যদি চিন্তা করি, যেমন লা লিগা আছে, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেrie A কিংবা লিগ আ, বুন্দেসলিগা, যেমন 5টা টুর্নামেন্ট আছে, সেই 5টা টুর্নামেন্ট থেকে আরও কয়েকটা টুর্নামেন্ট আছে বাইরের, এইসব টুর্নামেন্টগুলো থেকে টপ টিমগুলো এসে চ্যাম্পিয়ন্স লিগ খেলে। সৌদি আরবের প্ল্যানটা কি যদি ভারত এখানে কোনোভাবে ইনক্লুড হয় সেই ক্ষেত্রে প্ল্যানটা কি আসলে ওই চ্যাম্পিয়ন্স ক্রিকেট বা ওই টাইপের কিছু একটা হবে কিনা, যে আপনি আইপিএলের 2টো দল থাকবে, অন্য দল দেশের 2টো দল থাকবে, এরকম ধরেন 4 দেশে 4টা লিগের 8টা দল থেকে একটা লিগ হবে এইটা? কারণ আপনার এরকম হওয়ার সম্ভাবনাটা কারণ কি, কারণ আপনার 4টা দেশে করার তারা প্ল্যান করছে, যে 4টা দেশে যদি বিভিন্ন বিভিন্ন দেশে হয় তখন কিন্তু আসলে দেখা যাবে যে ওই যেই দেশে খেলা হবে ওই দেশের যদি আপনার টিম না থাকে তখন কিন্তু টুর্নামেন্টটা আসলে ওইভাবে মানে প্রচার হবে না, রান করবে না বা দর্শকদের টানবে না। সো এইখানে মানে ইন্ডিয়া যেই কাজটা করে বা ইংলিশ প্রিমিয়ার লিগে যেই কাজটা হয় বা সারা দুনিয়ার ফুটবল লিগে যেই কাজটা হয়, যে আপনার ছোট দল হলেও আপনার যখন নিজস্ব দল খেলছে মাঠে, আপনার মাঠ কিন্তু পুরো প্যাক থাকে। আপনার হোম অ্যাওয়ে যখন খেলা হয়, হোমে যখন খেলা হচ্ছে আপনার এই যে রেলিগেশন থাকা টিমটাও কিন্তু একদম ফুল প্যাকড স্টেডিয়াম থাকে। এখানে কিন্তু কেউ দেখে না যে ছোট টিমের খেলা হচ্ছে, তাদের ইমোশনটাই ওরকম। এখন ওরকম ক্রিয়েট করতে হলে আপনার লোকাল টিম লাগবে, লোকাল ইনভেস্টর লাগবে। সেই ক্ষেত্রে তারা সৌদি আরব যেমন বলছে যে এইরকমভাবে 4টা জায়গায় টুর্নামেন্ট করার পরে ফাইনালটা সৌদি আরবে হবে। এখন সৌদি আরবের এই যেই তাদের যে প্ল্যান, এই ইনভেস্টরদের যেই প্ল্যানটা আছে যে মানে সব এটাকে আমি দেখলাম মনে হয় যে স্পোর্টস ওয়াশ না কি জানি একটা, মানে এই টাইপের একটা না হ্যাঁ মানে স্পোর্টস ওয়াশ, যে সৌদি আরবের যেই মানে যেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো হয়েছে সেগুলা যাতে সরে যায়, সেই জন্য তারা স্পোর্টসে এত ইনভেস্ট করছে। সেখানে আমার প্রশ্নটা আসলে অন্য জায়গাতে, যে প্রশ্নটা হচ্ছে যে ধরুন এই যে আপনি টাকা ইনভেস্ট করছেন, সৌদি আরব যে ইনভেস্ট করছে মানে সংযুক্ত আরব আমিরাত ধরুন ইনভেস্ট করছে, যে তাদের IL T20 আছে, তারপরে আবুধাবি T10 আছে, এই টুর্নামেন্টগুলো কি আদতে এই যে বাকি যে টুর্নামেন্টগুলো আছে এই লেভেলে আসলে আসতে পেরেছে না? সেখানে কিন্তু টাকার অভাব নেই। শুধু কি টাকা দিয়ে আসলে এরকম একটা টুর্নামেন্ট জাঁকজমক করা যাবে, জমজমাট একটা টুর্নামেন্ট করা যাবে? এই জন্যই তো আমি বারবার বলছি যে আইপিএল ইনভেস্টাররা যদি আসে বা এইভাবে হয় তখনই এই টুর্নামেন্টটা হয়তো এত টাকার ইনভেস্টমেন্টের টুর্নামেন্ট হবে। আইপিএল এর আপনি যেটা বলছেন যে আইপিএল এর ইনভেস্টররা যদি আসে, কিন্তু আইপিএল যখন আপনি ইনভেস্টর আসবে তার মানে হচ্ছে এটা আইপিএল একটা শাখা হবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা কি আইপিএল এর শাখা হবে নাকি আইপিএল কে টেক্কা? এখন পর্যন্ত তো সে বলছে যে তারা টেক্কা হবে, কিন্তু আপনি যখন আপনার IL T20 কথা বললেন তখন কিন্তু তারা যখন এসেছিল
তখন কিন্তু বলেছিল যে মানে ওই লেভেলের একটা আবুধাবিতে একটা লিগ হবে, আইপিএলকে ছড়িয়ে যাবে এই সেই, কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। আপনি সাউথ আফ্রিকা যখন টুর্নামেন্ট আসলো তখনও কিন্তু বলেছিল যে এটা হচ্ছে না। আপনি যখন ওয়ার্ল্ড ক্রিকেটটাকে এইভাবে আসলে ওন করবেন বা আপনি যখন চালাবেন, দাপট দেখাবেন, তখন অন্য আরেকটা যদি আসতে চায়, তারা যদি টিকে থাকতে চায়, তার সাথে কোলাপ করে টিকে থাকতে হবে। এইটা আমরা লাস্ট কয়েকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেগুলো এসেছে সেগুলোতে দেখেছি। এখন আবার যখন সৌদি আরব এরকম একটা কথা নিয়ে এসেছে বা চেষ্টা করছে, এখন হয়তো সেরকম কথা হবে যে না আমরা আইপিএলকে টেক্কা দিব। মানে আমি যদি আমার কথা শেষ পর্যন্ত কোলাবোরেশনে যদি যায়, কোনোভাবে যদি আইপিএল এর সাথে কোলাবোরেশনে যায় বা ফ্র্যাঞ্চাইজিদের সাথে যদি কোলাবোরেশনে যায়, সেই ক্ষেত্রে কি আমরা কি আর বলতে পারবো যে আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট না, সেই ক্ষেত্রে আইপিএলকে টেক্কা দেওয়ার জন্য এটা তো আসলে বলার আসলে কিছু নেই, কারণ এটা তো এখনো হয়নি, সেই জন্য আমরা এখনো বলছি না। কিন্তু হিস্ট্রি থেকে তো আমরা আসলে সেরকমই দেখতে পাচ্ছি যে যদি আপনি চান, পাকিস্তান বাংলাদেশ বাদে অন্যান্য যেসব বোর্ড আছে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে কোলাপ করেই করছে। বা প্রত্যেকটা আপনি বিপিএল আর যদি পিএসএল কে বাদ দেন, প্রত্যেকটা টুর্নামেন্টে খুব সম্ভবত ভারতের 2, 3, 4, 5 আবার কোনো টুর্নামেন্ট সবগুলোই সো এই যে এরকম একটা পরিস্থিতিতে তার সঙ্গে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি ইন্ডিয়ান ক্রিকেটারদের ছাড়া, আপনি ধরেন যুক্তরাষ্ট্রের তো আসলে টাকার কমতি নেই, কিন্তু মেজর লিগ ক্রিকেট কি আপনার এই অঞ্চলে, এশিয়ার অঞ্চলে টুর্নামেন্ট হিসেবে এত বেশি পপুলার করতে পেরেছে? অবশ্যই না। আমেরিকাতেও কিন্তু ওই মেজর লিগ ক্রিকেটের এত বেশি পপুলারিটি নেই। তা আমরা শুধু টাকা দিয়ে আপনি যদি একটা মানে আপনি বললেন যে $500 মিলিয়ন একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি, কিংবা 6,000 কোটি টাকার একটা টুর্নামেন্ট আয়োজন করতেছি, কিন্তু আপনি যদি এখানে ভারতের ক্রিকেটারদের কোনোভাবে সম্পৃক্ত করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই টুর্নামেন্টটা ওইভাবে রান করার চান্স নেই। কিন্তু আপনার কি মনে হয় যে কোনোভাবে, যেটা এখন জয় স্যারের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের তো অনুমতি নিতেই হবে, সেই সঙ্গে যে একটা টুর্নামেন্ট ওইখানে ভারতের ক্রিকেটাররা থাকবেন কিনা সেই অনুমতিটা নেওয়া সম্ভব কিনা? সেই অনুমতিটা দেওয়ার জন্যই তো মানে ভারতের সাথে আসলে তাদের দ্বারস্থ হতে হবে। তারা যদি ভারতের সাথে দ্বারস্থ হয়ে এই ইয়াটা না আসে, কারণ আপনি এতদিন যতগুলো টুর্নামেন্ট এসেছে নতুন, সেটা পাকিস্তান বাদে যেগুলো রয়েছে, আপনি আবুধাবিতে যেটা রয়েছে বা সাউথ আফ্রিকা যেটা রয়েছে, সেখানেও কিন্তু আপনার ইন্ডিয়ার প্লেয়ারদেরকে তারা ছাড়েনি। সো এইখানেও সেটার ব্যতিক্রম হওয়াটা আমার মনে হয় না যে কোনো কারণ রয়েছে। আর আইপিএলে যেখানে আপনাকে মানে ফাইন্যান্সিয়ালি ওইভাবে সার্ভ করছে ইন্ডিয়ান প্লেয়ারদের, আসলে তারা এভাবেই রেখেছে যে অন্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে তোমার আসলে টাকা কামানোর দরকার নেই, আমরা তোমাকে ইনাফ দিচ্ছি, মোর দেন ইনাফ দিচ্ছি। সো সেখানে যদি সৌদি আরব ডাকেও, আমার তো মনে হয় না যে ইন্ডিয়ার প্লেয়ারদের কারণ ছাড়বে। যখনই ছাড়বে তখনই আইপিএলের সাথে আসলে কম্পারিজনটা চলে আসবে, যে আপনি ইন্ডিয়ান প্লেয়ারদের যখন ছাড়বেন তখন অন্য লিগে যদি তিনি ভালো খেলেন বা তার যদি সেখানে অ্যাডভান্টেজটা বেশি হয়। উদাহরণ দিই, যেটা হচ্ছে ধরুন বিপিএলে আপনি যদি চিন্তা করেন যে আমাদের বিপিএলে 6টা দল আছে, 7টা দলের যদি ধরুন জাস্ট আইকন ক্রিকেটার ভারতের 7 জন, আপনি ধরুন বিরাট কোহলির কথা বলুন, একটা টিমে আছে রোহিত শর্মা, একটা টিমে, আর একটা টিমে সঞ্জু স্যামসন, বা আর একটা টিমে হচ্ছে আপনার ধরুন শ্রেয়াস আয়ার, বা আর একটা টিমে জসপ্রীত বুমরা। বাংলাদেশে শুধুমাত্র যদি 7টা দলের 7 জন আইকন ক্রিকেটার তারা হন, আপনি চিন্তা করেন বিপিএলের আসলে ব্র্যান্ড ভ্যালুটা কত দূর চলে যাবে এবং বিপিএলটা আসলে কত বড় টুর্নামেন্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভারতের ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে ছাড়েন, নিশ্চিতভাবেই ওই টুর্নামেন্টটা আইপিএলের মতো না হোক, খুব কাছাকাছি মানে একটা গ্রোথ আমরা দেখতে পারবো। কিন্তু আমার কাছে মনে হয় না যে ভারত কোনোভাবে এই রিস্কটা নেবে, এবং এই টুর্নামেন্ট যদি কেবলমাত্র তখন হয়তো, আমার যেটা আসলে পার্সোনাল বিশ্বাস, এই টুর্নামেন্টটা তখনই কেবল রান করতে পারে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে আমরা বলছি ক্রিকেট ফুটবলের, এটা এর আগে 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি একটা জন্য চ্যাম্পিয়ন্স, এখন মিনি একটা চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু শুরু হয়েছে গায়ানাতে। ওই একটা ফ্লেভার যদি দেওয়া সম্ভব হয় যে 2টা আইপিএল এর টিম খেলবে, 2টা বিপিএল এর টিম, বা 2টা বিগ ব্যাশের থেকে টিম আসবে। এইখানেও একটা কথা আছে যে আপনি বলছেন যে চ্যাম্পিয়ন্স লিগের এই টিমগুলো আসবে, বা 2টা আইপিএল টিম, 2টা অন্য টিম। এইখানে আসলে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু হয়নি। মনে করেন যে আইপিএল টিমটা একটা ব্যাপার থাকে যে, বা তারা যদি না জিতে তখন কিন্তু আবার লসের দিকে চলে যায়। বা মনে করেন যে আপনি পাকিস্তানের একটা লিগের টিমের সাথে আপনি আইপিএল একটা টিম হেরে গেল বা ইয়ে হয়ে গেল, তখনই কিন্তু আসলে তাদের এই জিনিসটা তারা নিতে পারবে না, যে না আমরা মানে অন্য একটা ব্যাপার থাকবে যে আইপিএল ধরুন ভারতের শুধু সমর্থক, হ্যাঁ অবশ্যই বাইরে তো অবশ্যই আছে। আমি বলতে চাচ্ছি যে ভারতে ওই দলগুলোকে ভারতের মানুষরা মন প্রাণ দিয়ে সাপোর্ট করে, কিন্তু যখন একটা এই ধরনের টুর্নামেন্ট হবে যেখানে 8টা দল আসবে 8টা দেশ থেকে, তখন তো একটা টুর্নামেন্টের সাপোর্টার হচ্ছে 8 দেশ।
সো তখন তো আরো আসলে এই উডের ক্রোডটা একটু বেশি, যেটা 2013 সালে আমরা দেখেছিলাম চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে কিন্তু এটা রান করেনি, মানে তার মানে হচ্ছে ওইখানে একটা সংখ্যা তাদের ছিল যে কোনোভাবে এটা আইপিএল কে ক্রস করে কিনা। এবং আমার কাছে মনে, আমি যেটা যেটা আমি যেটাই আসলে বুঝতে পারছি যে আইপিএল এর সাথে টেক্কা দেওয়াটা আমরা যতই বলি বা যতই মিডিয়াতে আসুক, সেটা আসলে বাস্তবতা কঠিন এবং এই টুর্নামেন্টটা আসলে যদিও আসে সেটা হচ্ছে আইপিএল এর সাথে যেমন আইএল টি20 যেমন হচ্ছে এরকম একটা গোলাগুলি, এরকম হলে আসলে এটার কম্পিটিশন আর থাকে না, মানে কম্পিটিশন স্বাভাবিকভাবে হবে, বলেন যে একটা ব্রাঞ্চ হয়ে যাবে। কারণ কি ধরুন আপনি যদি আইপিএল, আসলে আমার যেটা ধারণা যে আইপিএল যারা আয়োজন করছে, যারা ফ্র্যাঞ্চাইজি আছে, খুব সম্ভবত তারা ওই চ্যাম্পিয়ন্স লিগ বা এরকম একটা ওয়েফার মতো একটা মাথায় নিচ্ছে যে আমরা আইপিএল থাকবো, আমরা সবার বস, বাকি যারা থাকবে তারা সবাই আমাদের অধীনে থাকবে। এখন কিন্তু অটোমেটিক্যালি প্রায় বিপিএল আর পিএসএল কে বাদ দিলে প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু ভারতের ওই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কিন্তু মানে শাখা প্রশাখা হয়ে গেছে। তো এইটাই আসলে হবে, দিন শেষে তাদের টার্গেট হচ্ছে যে মানুষ জাতীয় দল খেলা বাদ দিয়ে আইপিএল খেলবে বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো থাকবে সেগুলো আসলে হবে। আমার কাছে আসলে এটাই মনে হয় এখন মানে আসুক, আমরা আমাদের আসলে তো ক্রিকেট নিয়ে আমরা শুধু কাজ করি, আমাদের কাজ বেড়ে যাবে কারণ আপনার 4টা যদি এরকম 4 জায়গায় টুর্নামেন্ট হয়, এখানে আসলে উইন্ডো বের করা অনেক একটা টাফ ব্যাপার, কারণ এখনই কিন্তু উইন্ডো পাওয়া যাচ্ছে না। আপনি বিপিএল যে সরিয়ে নেবেন, যেমন বিপিএল এর ক্ষেত্রে বিপিএল সরিয়ে নেবেন, আপনি কিন্তু উইন্ডো পাচ্ছেন না যে কোন সময় আসলে নিয়ে যাবেন। পিএসএল লস দিয়ে তারা আইপিএল এর সময় করছে, হ্যাঁ আইপিএল এর সময় করছে, তার মানে হচ্ছে আপনার উইন্ডো এখন ফাঁকা নেই, কারণ সারা বছর খেলা। আমি কোন একটা ইএস ক্রিক ইনফো বা কারো একটা হিসেবে দেখছিলাম যে 365 দিন থাকে আমাদের, যেখানে সব মিলিয়ে খেলা হয় 511 বা 20 দিন, মানে এক বছরের দিন হচ্ছে 365টা, খেলা হয় হচ্ছে মানে এতদিন। সো এরকম আসলে মানে বিজি ন্যাশনাল টিমের খেলাই আসলে দেখা যায় যে মানে খেলা যায় না, মানে খেলানো যায় না, বা আইপিএল থাকলে তো আপনার ন্যাশনাল টিমের খেলাই হয় না, ওই 2 মাস আপনার এমনিতেই শেষ, ছোট 2.5 মাস এমনিই শেষ। আপনার ছোট ছোট টিমের খেলা হয়, তারা শুধু খেলে, কিন্তু বড় টিমের কোনো খেলা হয় না। সো এই ক্ষেত্রে আপনার এরকম যদি আরেকটা নিয়ে আসে যারা বলছে কম্পিট করবে, আবার 4টা দেশে 4 মাস ধরে হবে, সেটা আসলে খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমি আসলে ভবিষ্যৎ দেখি না। হ্যাঁ, ভবিষ্যৎ দেখি না বলতে কি, আমি দেখি যে বিজনেস পারপাসের দিকে আপনার যারা আসলে এখন মনোপলিতে আছে বা যারা কন্ট্রোল করছে তাদের কন্ট্রোল থাকবে, তাদের একটা কন্ট্রোল থাকবে, তাদের একটা ব্রাঞ্চ হবে, তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়বে, টাকা আরও বাড়বে, সেটাই হবে যেটা আসলে হয়ে আসছে। আর আইপিএল এর জায়গাতেই থাকবে। আইপিএলকে আসলে মানে রাজনৈতিক ব্যাপার তো থাকবেই, মানে আপনার ফেয়ার হলে, আপনার যদি মনে করেন যে আলাদা আলাদা, ইংল্যান্ডের আলাদা বা অস্ট্রেলিয়া আলাদা, আইসিসি সবাইকে ফেয়ার করে দিয়েছে, মানে সব লিগে খেলা লাগবে, যেমন ভারতীয়রাই যদি অন্য লিগে চলে যায় তাহলে কিন্তু জিনিসটা ফেয়ার হয়ে যায়। যতদিন না আপনার ভারতীয়রা নিজের ভারত থেকে বের হবে, ততদিন কিন্তু হবে না। এটাও তো সত্য যে এটা তো আপনি আসলে আইসিসি বলার কেউ না, যেমন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আপনি চিন্তা করেন, আপনি যে তাদেরকে যে এনওসি 1 মাসের জন্য দেওয়া, আইসিসি কিছু বলার আছে? এইবার যে আইপিএল বা পিএসএল কাউকে যদি এনওসি নাও দেয়, আপনি তো কাউকে বলতে পারবেন। আইসিসি বলতে আমার আসলে বিসিসিআই বলা দরকার ছিল, আইসিসিটা আসলে বের হয়ে গিয়েছে, কিন্তু বিসিসিআই বলা উচিত ছিল। নিশ্চিতভাবে আপনি আপনার দেশের ক্রিকেটারদের যখন আপনি মানে পর্যাপ্ত টাকা দিবেন, অবভিয়াসলি আপনার, এটাই বলতেছি, কারণ ভারতের কিন্তু এমনিতেও কিন্তু প্রচুর খেলা থাকে, ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কিন্তু প্রচুর খেলা থাকে। সো আপনি অবশ্যই এর বাইরে গিয়ে আপনি আবার, কারণ তাদের কিন্তু দেখবেন তাদের যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো, সেখানে তাদের সিনিয়র ক্রিকেটারদের মানে বিশ্রাম দিতে হয়, কারণ হচ্ছে এই ধকলের একটা ব্যাপার থাকে, তার মাঝে আর অন্য একটা লিগ খেলতে দিবে, এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। যাদের, আমার কথা হচ্ছে যার কাছে আসলে পাওয়ার আছে, রিসোর্স আছে, তারা তাদের প্লেয়ারকে যেভাবেই পারুক সেভাবে তারা আগলে রাখবে। আপনি টাকা দিয়ে রাখেন, আপনি ফিটনেস থেকে, মানে সেটা অবশ্যই তার দেশের জন্য ভালো, সেটা দেশের জন্য ভালো, সেটা হবে। আপনি এটার জন্য অন্য দেশের ক্ষতি হচ্ছে নাকি সেটা কিন্তু দেখতে যাবেন না। আপনি আপনার বিজনেসটা তো আপনার বিজনেসটাই দেখবেন। সো ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়ার হাতে তাদের পারস্পেক্টিভ থেকে আমার কাছে মানে তারা ঠিকঠাক, তাদের ঠিক। আপনি বিজনেস করতে গেলে আপনি এইভাবেই করতে হবে, আপনি তো অন্য কারো লাভ হলো কিনা সেটা দেখে বিজনেস করতে পারবেন না, সেটা অবশ্যই। আমরা দেখা যাক আসলে এই টুর্নামেন্টে মাত্র এরকম অনেকদিন আগে একটা আলোচনা হয়েছিল, আবারও একবার আলোচনা এসেছে, দেখা যাক আসলে ভবিষ্যৎটা কি। ধন্যবাদ সাদুল আপনাকে। দর্শক, আরও একটা আইপিএল এর মতো টুর্নামেন্ট হবে নাকি আইপিএল এর শাখা হবে, সেটা দেখার জন্য আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। এবং আপনাদের কি মনে হয় যে এই টুর্নামেন্টটা কত দূর যেতে পারে, বা এই টুর্নামেন্টটা আদতে আইপিএলকে টেক্কা দিবে নাকি হচ্ছে তাদের আর একটা শাখা হয়ে যাবে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।